আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা দেখব অনলাইনে একটি ই পাসপোর্ট কিভাবে চেক করবেন। আমরা যখন অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করি, আবেদন করার পরে কিন্তু আমাদের হাতে একটি পেপার ধরিয়ে দেয়। সে পেপারে গায়ে কিন্তু শিডিউল লেখা থাকে, অর্থাৎ যেই ডেট লেখা থাকে সেই ডেট অনুযায়ী কিন্তু আমাদের পাসপোর্ট অফিসে যেতে হয়। পাসপোর্ট অফিসে যাওয়ার পর আমাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় এবং আই টেস্ট দেওয়া হয়। আই টেস্ট দেওয়ার পরে কিন্তু আমাদের হাতে কিন্তু একটি স্লিপ ধরিয়ে দেয়, অর্থাৎ সেই স্লিপের গায়ে লেখা থাকে কোন তারিখে আপনি পাসপোর্টটা পাবেন। এখন সে স্লিপটা নিয়ে আপনি বাসায় চলে আসেন, আপনি কিন্তু চাইলে হাতের মোবাইল ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে খুব সহজে কিন্তু আপনার পাসপোর্টটা আপনি নিজে চেক করতে পারবেন কোন পজিশনে আছে। অর্থাৎ সে পাসপোর্টটা কি অনলাইনে আপনি প্রসেসিং এ আছে, না হোল্ড হয়ে আছে, না প্রিন্টেড হয়ে গেছে, ঠিক আছে? তো কিভাবে চেক করবেন যে আপনার পাসপোর্টটা কোন পজিশনে আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু আমরা পাসপোর্ট চেক করব, প্রথমে দেখবো কম্পিউটারের মাধ্যমে, তারপর দেখবো আমরা মোবাইলের মাধ্যমে। তো প্রথমে দেখাচ্ছি কম্পিউটারের মাধ্যমে। যেহেতু আমরা পাসপোর্ট চেক করবো, এই জন্য যেটা করবো সেটা হলো চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো আমি ক্লিক করে দিলাম গুগল ক্রোম বাজারে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বক্স, এখানে লিখবেন ই পাসপোর্ট, ই পাসপোর্ট গভ বিডি, এটা লিখে সার্চ বক্সে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন, ঠিক আছে? আপনি জাস্ট এই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে আরেকটা ইন্টারপেজে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে চেক স্ট্যাটাস, আপনারা জাস্ট এই চেক স্ট্যাটাসের একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশন আইডি, অনলাইন রেজিস্ট্রেশন আইডি, ঠিক আছে? এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দিতে হবে। এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা কোথায় থাকে? এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা আপনার হাতে যে স্লিপটা ধরিয়ে দিয়েছিল যে পাসপোর্ট অফিস থেকে, ওই স্লিপের গায়ে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশন আইডিটা আছে, ঠিক আছে? ঠিক আপনি এই আইডিটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার আইডিটা এখন আমি বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু আমার যে অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন আইডি। এখানে আসার পর তারপর নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ডেট অফ বার্থ, আপনারা ঠিক এখানে আপনার যেই পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থটা আছে সেখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর প্রথমে দিবেন আপনি আপনার সালটা। এখানে দেখতে পাচ্ছেন 2025, আমি এখানে সালটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমার সাল হচ্ছে কি আপনার 1987, আমি এখানে 1987 বসিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে মাস, এখানে মাসটা আপনি চেঞ্জ করে দিবেন। আমি এখানে দিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমি দিলাম মার্চ। তারপর দিলাম এখানে 23, অর্থাৎ আমার হচ্ছে 23/3/1987, ঠিক আছে? এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আই এম হিউম্যান, ঠিক আছে? আপনারা জাস্ট এখানে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর এখানে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেক, ঠিক আছে? আপনি জাস্ট এই চেকের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু আবার উপর দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন এই যে হচ্ছে আমার চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ই পাসপোর্ট, ঠিক আছে? পাসপোর্ট। এখানে দেখেন এই যে পাসপোর্ট, হ্যাঁ, আমার নাম হচ্ছে যে মোহাম্মদ হালিম মিয়া, আমার পাসপোর্টের নেম, ঠিক আছে? এখন আমার পাসপোর্টটা কোন পজিশনে আছে আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, e-passport had been printed and is now on the way to the local passport office। অর্থাৎ আমার পাসপোর্টটা কিন্তু এই যে প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? অন দা ওয়ে আছে, অর্থাৎ আমার পাসপোর্টটা প্রিন্ট হয়ে রেডি হয়ে রোডে আছে বা রাস্তায় আছে, মানে আস্তে আস্তে আমার কাছে। যেহেতু আমি এই ভিডিওটা বানাচ্ছি কাতার থেকে, ঠিক আছে? আর কাতারের সমস্ত পাসপোর্ট কিন্তু বাংলাদেশ থেকে হয়ে আসে। তো আমার পাসপোর্টটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, এখন অন দা ওয়ে আছে, মানে কিছুদিনের মধ্যে আমি আমার পাসপোর্টটা পেয়ে যাব, ঠিক আছে? তো এভাবে করে আপনি কম্পিউটার দিয়ে খুব সহজে দেখে নিতে পারেন যে আপনার ই পাসপোর্টটা এখন কোন পজিশনে আছে, ঠিক আছে? তো আমরা এখন দেখলাম কম্পিউটারে, এখন আমরা দেখবো মোবাইলে, ঠিক আছে? মোবাইলে একটু ব্যতিক্রম, ঠিক আছে? তো মোবাইলে আমরা এখন দেখবো, ঠিক আছে? তো চলো কথা না বলে চলে যায় মোবাইল স্ক্রিনে। ওকে, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর যেহেতু আমরা ই পাসপোর্ট চেক করবো, এর জন্য যেটা করবো সেটা হলো চলে যাবো গুগল ক্রোম বাজারে। গুগল ক্রোম বাজারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বক্স, সার্চ বক্সে লিখবেন ই পাসপোর্ট। দেখেন ই পাসপোর্ট গভ বিডি, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিয়ে যাবে ই পাসপোর্ট ওয়েবসাইটে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ই পাসপোর্ট ওয়েবসাইট, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে আরেকটা ইন্টারপেজে। দেখেন এটা হচ্ছে ই পাসপোর্টের আপনার ওয়েবসাইট, ঠিক আছে? অর্থাৎ ইন্টারপেজ। এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু আছে, আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে চেক স্ট্যাটাস, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনার যে পাসপোর্টের যে একটা স্লিপ দেওয়া হয়েছিল, ওই স্লিপের যে নাম্বারটা দেওয়া ছিল ওই নাম্বারটা আপনি এখানে বসায় দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আইডি, এখানে আসার পর ঠিক ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন।
তো আমি আমার যে স্লিপে পাসপোর্ট যে স্লিপ দিছিল ওইটার গায়ে যে নাম্বারটা ছিল এখানে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর সেম আগের মতনই আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। তো ডেট অফ বার্থটা এখানে আসার পর এখান থেকে যে 2025 এখানে একটু চেঞ্জ করে আপনার যে ডেট অফ বার্থটা সালটা আছে চেঞ্জ করে এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দিলাম 1987। এখানে মাসটা ঠিক করে দিবেন, মাস হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আপনার হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। এখানে আসার পর তারপর দেবেন দিনটা, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 23/3/1987। তারপরে আই এম হিউম্যান এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চেক, জাস্ট চেক এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার এটা চেঞ্জ হয়ে আপনি এখানে দেখাবে যে আপনার পাসপোর্টটা কোন পজিশনে আছে। তো দেখেন এই যে আমার পাসপোর্টটা কিন্তু এখানে দেখাচ্ছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। Dear Mohammad Halim, your e-passport has been printed and the now on the way to the local passport office। অর্থাৎ আমার পাসপোর্টটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, অন দ্য ওয়ে লোকাল অফিসে আছে, ঠিক আছে। তো দেখলেন যে আমার কম্পিউটার যেরকম আমার মোবাইলে কিন্তু সেম একই রকম দেখাচ্ছে। তো এভাবে করে চাইলে কিন্তু আপনার পাসপোর্টটা আপনি খুব সহজে চেক করে নিতে পারেন এখন কোন পজিশনে আছে। তো ধন্যবাদ সবাইকে।